জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের 10 সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এসব মামলার শুনানি হয়েছে। আসামির তালিকায় আছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনী বাকি সদস্যরা। তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যান যোগে ট্রাইব্যুনালে নেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রসিকিউশনে 125টির মতো অভিযোগ জমা পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানির খবর জানাবেন এবং একই সাথে এই মামলা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই সময় ছাত্র জনতা দমনে যে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের এলাকায় যেভাবে গুলি চালিয়েছে, সেই ঘটনায় কিন্তু যেসব মামলা দায়ের হয়েছে তার 4টি মামলায় কিন্তু আজকে আসামিদের শুনানি হবে এবং আসামিদের হাজির করা হয়েছে। আপনি বলছিলেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তখন এনটিএমসির যে সাবেক মহাপরিচালক ছিলেন সেনা কর্মকর্তা বরখাস্তাকৃত যে জিয়াউল আহসান, যিনি যাকে বলা হয় যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই আন্দোলন দমনে যে পুলিশ সদস্যরা যেসব ঘটনা করেছে বা সংগঠন হয়েছে, গুলি চালিয়েছে, সেই সব বিষয়ে যাতে সারা বিশ্ব না দেখতে পারে, সেই ঘটনায় কিন্তু অভিযুক্ত রয়েছে এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এর পাশাপাশি রাজধানীর আশেপাশের সাভার, আশুলিয়া, যাত্রাবাড়ি, গুলশান সহ অন্যান্য জায়গায় যেসব ঘটনা ঘটেছে, মিরপুর সহ এইসব ঘটনায় কিন্তু এইসব অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে এবং তাদের ব্যাপারে কিন্তু অভিযোগ রয়েছে এবং ট্রাইব্যুনালে এর আগে তাদের কিন্তু বেশ কয়েকবার নিয়ে আসা হয়েছিল। আজকে সকাল 10টা থেকে 10:15টার মধ্যে কিন্তু তাদের হাজির করা হয়। জিয়াউল আহসান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয়। অন্যান্য যে আসামিগুলো রয়েছেন তার মধ্যে রয়েছে ঢাকার যে সাবেক এএসপি চৌধুরী আবদুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন সহ গুলশানের যে ওসি ছিলেন মাজারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ অন্যান্য যে পুলিশ সদস্যরা, তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং তাদের এখন ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। হয়তো 12:30 বা 12টার মধ্যে আজকে যখন মামলা শুনানি হবে তখন কিন্তু 4 মামলা শুনানির জন্য তাদেরকে ট্রাইব্যুনালের এজলাসে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত জিয়াউল হাসানের পক্ষে যে তার যে আইনজীবী নাজনীন সুলতানা তিনি এসেছেন বা অন্যান্য 2-1 পক্ষে যে আইনজীবী রয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রসিকিউটর তারা কিন্তু ট্রাইব্যুনালে যাননি। তো আমাদের কিন্তু আরো প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে শুনানির জন্য এবং নিশ্চয়ই যখন প্রসিকিউশনে এসে পৌঁছবে এবং আপনি যেমনটা বলছিলেন যে শুনানির হয়তো প্রক্রিয়া তখন শুরু হবে পুরোপুরি, আমরা তখন আপনার কাছ থেকে পরবর্তী খবর নিশ্চয়ই জানবো। ধন্যবাদ সৈকত সাদেক।